বন্ধুরা আসসালামু আলাইকুম। ২৬ বিশ্বকাপ খেলতে হলে একটি দলের কত পয়েন্ট লাগবে? বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট কত? আর্জেন্টিনার আর কত পয়েন্ট হলে সরাসরি ২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে? বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবলের দলগুলো আবারও নভেম্বরের উইন্ডোতে মুখোমুখি হতে যাচ্ছে। আর এই নভেম্বরের উইন্ডোতে আবারও দুটি করে ম্যাচ খেলবে কনমেবলের দলগুলো। ব্যতিক্রম নয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। কনমেবলের বাছাই পর্বের ইতিমধ্যে 10টি করে ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল। আর সেই ম্যাচগুলো শেষে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা 10 ম্যাচ খেলে 22 পয়েন্ট নিয়ে, যথাক্রমে 2 নম্বরে রয়েছে কলম্বিয়া 10 ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে, 3 নম্বরে উরুগুয়ে 10 ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে, 4 নম্বরে ব্রাজিল 10 ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে, 5 নম্বরে ইকুয়েডর 10 ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে, 6 নম্বরে প্যারাগুয়ে 10 ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে, 7 নম্বরে বলিভিয়া 10 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে, 8 নম্বরে ভেনেজুয়েলা 10 ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে, 9 নম্বরে পেরু 10 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে, আর 10 নম্বরে চিলি 10 ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে। তো এখন মূল কথা হলো 26 বিশ্বকাপে কনমেবল থেকে সরাসরি 6টি দল যোগ্যতা অর্জন করবে, আর একটি দলকে অন্তর মহাদেশীয় প্লে অফ খেলে উঠতে পারবে, অর্থাৎ 7 নম্বর দল। সেক্ষেত্রে 1 থেকে 6 নম্বর দলই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে, আর সর্বনিম্ন 24 পয়েন্ট যে দলে থাকবে সে দলই বিশ্বকাপে কোয়ালিফাই করবে, অর্থাৎ 26 বিশ্বকাপে জায়গা করে নেবে। বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট 10 ম্যাচ খেলে 22, আর 2টি পয়েন্ট অর্জন করলে আর্জেন্টিনা সরাসরি 26 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে, অর্থাৎ 26 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। আর্জেন্টিনার সামনে এই নভেম্বর উইন্ডোতে 2টি ম্যাচ রয়েছে। সেখানে প্রথম ম্যাচে যদি আর্জেন্টিনা জয়লাভ করে এই প্যারাগুয়ের বিপক্ষে, তাহলে আর্জেন্টিনা সরাসরি 26 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। তবে বাকি দলগুলোর এখনও বেশ কিছু পয়েন্ট বাকি রয়েছে, তারা এই নভেম্বরের উইন্ডোতে বাছাই পর্বে যোগ্যতা অর্জন করতে পারবে না।